শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। তো এই আজকের হচ্ছে রবিবার। তো এই আমি সকালবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। তো এই সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে আর এই যে পর্দাগুলো সব সরিয়ে দিয়ে এই জানলার কাজটা, ব্যালকনির জানলার কাজটা খুলে দিচ্ছি। তারপরে আমি বিছানার চাদরটা ঠিক করে নেবো, মানে বিছানাটা গুছিয়ে নেবো আর কি। আমার তো এটা প্রতিদিনের কাজ। ঘুম থেকে উঠেই জানলা টাল্লা সব খুলে দিয়ে আর নিজের বিছানাটা নিজে গুছিয়ে নিই। দেখো আমি আগেই বলেছি, আমি কিন্তু কারোর ভরসায় ফেলে রাখি না, কে কখন আমাকে করে দেবে। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ঘরে আর কেউ নেই, আমি আর বৌমা ছাড়া। হয় আমি করব, না বৌমা করবে। আর বৌমা ওদিকে রান্নায় ব্যস্ত থাকে, কারণ সকালবেলা বাবু হচ্ছে রান্না বান্না নিয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায়। তো সবাই কাজে কর্মে বেরিয়ে যায়। তারপরে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আগেই তোমাদের বলেছি আমি অ্যালার্জির ওষুধ খাই বলে আমার একটু দেরি হয় ঘুম থেকে উঠতে। তো আজকে তো রবিবার, আজকের আমাদের নিরামিষ, কেননা আমরা কালকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা উপোস করব, ওই জন্য আমরা নিরামিষ খাবো। আর এই দেখো এখানে আমি আমার বিছানাগুলো ঝেড়ে ফেলেছি, চাদর টাদরগুলো ঠিকঠাক করে আর ঝেড়ে বিছানাগুলো গুছিয়ে রাখছি। কেননা ঘুম থেকে উঠে সবার আগে বিছানা ঝেড়ে নিতে হয়, এটা আমি সব সময় করে থাকি। আর চলো এবার ব্রাশ করে আর চা খাবো। এই দেখো চা খাচ্ছি, গ্রিন টি। সবাই কেমন আছো বলো। আর দেখেছো লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। কালকেও হয়েছে, আজকেও হচ্ছে, মানে তার আগের দিনও হয়েছে, আর আজকেও হচ্ছে। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আর তোমরা সাবস্ক্রাইব না করে অনেক আমার ভিডিও দেখছো, তো প্লিজ রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করে দাও। 100 সাবস্ক্রাইব হলে আমি লাইভে আসতে পারবো। তো একটু আমার পাশে থাকো। দেখো কি বলবো, যে ভিডিও কিন্তু যারা করে তারা অনেক কষ্ট করে ভিডিও করে। আর বাড়িঘর যে মানে যারা কাঁচা বাড়ি ঘরে থাকে আর কি, আমি সেটাই বোঝাতে চাইছি। যারা কাঁচা বাড়ি ঘরে থাকে বা গ্রামে থাকে, দেখো তারা যতটা পরিশ্রম করে আমরাও কিন্তু ঠিক ততটাই পরিশ্রম করি একটা ভিডিও করতে। তো পরিশ্রমে কিন্তু কোনো মানে আলাদা কিছু হয় না, যে ওরা আলাদা কিছু করে বা আমরা আলাদা কিছু করি, আমাদের কম পরিশ্রম হয় ওদের বেশি পরিশ্রম হয়, সেটা কিন্তু নয়। পরিশ্রম কিন্তু একই হয়, কষ্ট কিন্তু একই হয়। তো ওই জন্য যদি একটু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো, তো আমি মনে করবো এটা হচ্ছে তোমরা হচ্ছে ভালোবেসে মন থেকে যদি সাবস্ক্রাইব করো। আর এটা তো ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগে না। তো মন বড় করে যদি একটা সাবস্ক্রাইব করে দাও, তো আমরাও একটু এগিয়ে যেতে পারবো। দেখো শুধু যে মানে মাটির ঘর হলে বা গ্রাম হলে বা গ্রামের সিনারি দেখালে সেটাতেই ভিডিও করতে কষ্ট আছে, অন্য ভিডিও করতে মানে আমাদের মতন ঘর বাড়ি থাকলে তাদের ভিডিও তাদেরকেই সাবস্ক্রাইব করতে নেই বলো। অনেকেই এরকম আছে যারা ভাবে যে না ওনার ঘর বাড়ি ভালো, উনি বেশ ভালো আছে, কেন ভাবি সাবস্ক্রাইব করবো। তো দেখো একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট আর অনেক খাটনি। তো এই সোশ্যাল মিডিয়ায় এসছি, তোমরা যদি ভালোবেসে সাবস্ক্রাইব করো তাহলে করো, না তো আর কিছু বলার নেই আমার। প্রতিদিন এক জিনিস দেখাবো না, বা একঘেয়ে যাতে না হয় ভিডিওটা, ওই জন্য হয়তো আমি চেঞ্জ করে ভিডিও দিই। কারণ এক জিনিস প্রতিদিন দেখালে একঘেয়ে হয়ে যায় ভিডিও, ওই জন্য আমি মনে করি একটু চেঞ্জ করে দিলে সবার দেখতেও ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করবে। চলো
সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তো নিশ্চয়ই হবে। আর তোমরা যদি মনে করো যে না আমরা পাশে থাকবো না, তাহলে তো আর ভগবানের উপর ছেড়ে দিতে হবে, আর কিছু করার নেই। তো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে গেল। দেখো বন্ধুরা, আজকের আমি এই যে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, উপরটা নিচটা বোধহয় বৌমা ঝাড় দিয়ে দিয়েছিল। আর এই যে উপরটা পুরো ঝাড় দেবো, দুটো বেডরুম, ডাইনিং রুম সব ঝাড় দিয়ে ভালো করে মুছবো, লাইজল দিয়ে আর মুছবো। কারণ কাজের মাসি আসেনি আজকে। আর জানো তো, যখন মানে অন্য লোকের হাতে, মানে অন্য লোক বলতে কাজের মাসির কথাই আমি বলছি, কাজের মাসি তো ডেলি মোছে, ঝাড় দেয়, মোছে, কিন্তু সেইভাবে ভালো করে মোছে না। আর যখন আমি নিজে মুছতে যাই না, তখন বুঝতে পারি জানো যে আমার ঘর কতটা ময়লা আর কতটা নোংরা থাকে, মানে আনাজে কানাজে এখানে সেখানে, মানে কতটা এই আলনার নিচে, খাটের নিচে কতটা নোংরা থাকে, আমি তখনই বুঝতে পারি যে বুঝতেই পারছো। দেখো, কাজের লোকের উপর ডিপেন্ডেন্ট হলে যা হয় আর কি, নিজেদের কাজ যদি নিজেরা ডেলি করতে পারি তাহলে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি, তোমরা ভিডিওর মধ্যেও দেখেছো, আমি কখনো বাড়িঘর নোংরা আমার পছন্দ না একদম। আমি হচ্ছে কি বলতো, একবেলা ভাত খাবো সেটাও ভালো, কিন্তু তাও ঘর বাড়ি মানে পরিষ্কার রাখতে আমার কোনো মানে ভালো লাগে আর কি। ঘর বাড়ি পরিষ্কার রাখতেও ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নই আমি পছন্দ করি। আমি নোংরা একদম পছন্দ করি না। আর যেদিনকে কাজের মাসি মানে যখন না আসে, মানে আমার ঘরের ভেতরের দিকটা কতটা ময়লা থাকে আমি তখন বুঝতে পারি। আর সেইগুলোকে আমি নিজের হাতে সব চেষ্টা করি পরিষ্কার করার। আর তোমরা দেখছো যে আমি এবার নিজের বেডরুমটা ঝাড় দিয়ে, তারপরে বৌমার বেডরুমটা এসেছি ঝাড় দিতে। এই ঝাড়টা দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে আমি ভালো করে লাইজল দিয়ে মুছে নেবো। কিন্তু কি বলো তো, আমি একদম নিচু হয়ে কাজ করতে পারি না, আমার কষ্ট হয়, মানে কোমরে ব্যথা হয়। তো যাই হোক বন্ধুরা, আর কি করব, মানে কষ্ট হলেও দেখো নিজের বাড়ি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমি যদি একবার হাত দিই না, শুধু এই মানে যে মেঝেটা এই পরিষ্কার করে মুছে নেবো তা নয়, আমি সব রকম মানে গ্রিল টিরিল, আর যে ঘরে যে আমার যে জানলার উপরে যে গ্রানাইট পাথর লাগানো, সেগুলো সব আমি ভালো করে মুছি। কারণ আমার নিজের একটা কীরকম ঘেন্না ঘেন্না লাগে, ওই জন্য আমার মুছতেই হয় সব কিছু। তো দেখো, এইগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে বালতিতে জল এনে আর আমি ভালো করে মুছবো। এবার ডাইনিং স্পেসটা ঝাড় দিচ্ছি। তো যেহেতু আমাদের ঘরগুলো বেশ বড় বড়, তো খানিকটা বেশ সময়ও লাগে ঝাড়ফাড় দিতে, আর মুছতে সময় লাগে। আর কাজের মাসি মানে ঝাঁটা বোলাচ্ছে তো বোলাচ্ছেই, মানে মনে হয় যেন ওনার গায়ে জোর নেই, উনি মানে ঝাড় দিতে পারে না, মানে এরকম অবস্থা জানো তো। আর কি করব বলো, সারা বছর দেখো নিজেদেরও শরীরে একটু ভালো মন্দ আছে, তাই না? সব সময় তো সম্ভব হয় না যে এত বড় ঘর বাড়ির মানে একা একা পরিষ্কার রাখা যায় না। তো ওই জন্যই কাজের লোক রাখা, নাহলে আমাদের কাজের লোক দেখো, আমরা রান্নাঘরে কাজের লোককে ঢুকতেই দিই না, বাসন টাসন মাজতে দিই না, বাসন টাসন আমরা নিজেরাই মাজি। তোমরা ভিডিওর মধ্যেও দেখেছো অনেক সময় আমাকে বাসন মাজতে। তো যদিও বৌমা বেশিরভাগটা করে, আমি বেশিরভাগটা রান্নাঘরের কাজ সেরকম একটা করি না। কখনো আমাকে হয়তো দেখবে রান্নাঘরে, কিন্তু আমি খুব একটা রান্নাঘরে যাই না, করি না, বৌমাই বেশিরভাগ করে। তো তাই বলছি যে এই যে দেখো ঘর দুয়ার পরিষ্কারের যে ব্যাপারটা, মানে এই ঝাড় দেওয়া, তারপরে এই ভালো করে মুছে নেওয়া, ওরা তো ঝাড় দেবে মুছবে, কিন্তু তো সেটা তোমার মনের মতো হবে না, কিন্তু তবুও মেনে নিতে হয়, কী আর করবো বলো। এত বড় বাড়িঘর রোজ রোজ তো একার দ্বারা সম্ভব নয় করা, ওই জন্য হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমার মা একটু অসুস্থ, তো আর আমার মার কাছে যেতে হয়, আমার একটু ওখানে টাইম দিতে হয়, ওই জন্য। আর যখন আমার শরীর খারাপ থাকে না, আমি একদম মানে বিছানায় শুয়ে পড়েই থাকি, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে অ্যালার্জিতে যখন আমার জ্বর আসে, তখন আমি এতটা দুর্বল হয়ে যাই, তোমাদেরকে কি বলবো। তখন একদম আমার ইচ্ছা করে না যে আমি কোনো কাজ করব, আর মানে উঠবো বিছনা থেকে, তাই আমার খেতে উঠতে ইচ্ছা করে না।
ওই কারণেই আছে আর কি আমাকে লোক রাখতে হয়, না আমার সত্যিকার বলতে কি বলো তো, আমার লোকের কাজ একদম পছন্দ না, আমি নিজে সব কিছু করব। এ দেখো ঝুল ঝাড়া থেকে শুরু করে বাড়িতে কাচা কুচি সব আমি নিজের হাতে করতে পছন্দ করি। কেন বলো তো, আমার ওই একটুতেই মানে আমার মন পোষায় না, আমি যে কাজটা করব পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে করব, হচ্ছে তাতে একটু দেরি হোক অসুবিধে নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কাজ করে নেব। আর তোমরা দেখো যারা আমার ভিডিও দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে। আর তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমি 100 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি আবার লাইভে আসতে পারবো। তাহলে লাইভে তোমাদের যা যা কোয়ারিজ আছে, যা যা তোমাদের প্রশ্ন আছে, তোমরা আমাকে এসে লাইভে এসে করবে, লাইভে জয়েন করবে, লাইভে এসে প্রশ্ন করবে। আমি নিশ্চয়ই দেখো, আমি তোমরা যে কটা কমেন্ট করো, যে কটাই 2টো হোক 3টে হোক, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। আর আমার ভালো লাগে জানো তো, কেউ কমেন্ট করলে আমার সেটা রিপ্লাই দিতেও ভালো লাগে। আমি ওই জন্য মানে যখন দেখতে পাই সাথে সাথে রিপ্লাই দিই। তো প্লিজ ওই জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। দেখো যতই ঘর বাড়ি ভালো হোক, দেখো প্রত্যেকটা মেয়ের ইচ্ছা করবে না বলো যে একটু সেলফ ডিপেন্ডেন্ট হতে। তো আমারও মনে হয় যে আমারও একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। কেন বলো তো, সংসার নিয়ে তো অনেক ভাবলাম, আর এখনও সংসার নিয়েই ভাবি, এমনটা না যে আমি অন্য কিছু নিয়ে ভাবি, তা নয়, আমি এখনও সংসার নিয়েই ভাবি। আর আমি জানো তো ভীষণ ডিসিপ্লিনড, সে যে কোনো ক্ষেত্রেই বলো আমি খুব ডিসিপ্লিনড। কারণ আমার হচ্ছে একটা সংসারের একটা নিয়ম আছে যে এই নিয়মের মধ্যে এই সব কাজগুলো করতে হবে। আর প্রত্যেকটা আমার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তারাও খুব ডিসিপ্লিনেই চলে। কেননা ডিসিপ্লিন মানে এই নয় যে এখানে বসবে না ওখানে বসবে না, এটা ধরবে না সেটা ধরবে না, এইগুলো নয়। ডিসিপ্লিন মানে সময় মতন সব কিছু করা, সময় মতন নিজের কাজ করা, সময় মতন হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করা, সময় মতন খাওয়া দাওয়া করা, স্নান করা, তারপরে সময় ঘুমাও, সময় ওঠো। তারপরে যদিও আমি দেখো আমার বয়স যখন কম ছিল তখন কিন্তু আমি খুব ডিসিপ্লিন মেনটেন করে চলেছি জানো তো। আর আমি নিজেও সেটা খুব পছন্দ করি, আর আমার ছেলেকেও আমি শিখিয়েছি। আমার ছেলে মানে বিশ্বাস করবে না তোমরা, মানে এত ভালো ছেলে আমার, মানে ও আমার মুখের উপরে কোনো দিন কোনো কথা বলে না। আর এটা মা হয়ে আমি গর্ব করে বলছি না, এটা একদম বাস্তব। তোমরা ভিডিওর মধ্যেও দেখবে ও ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়, কিন্তু হচ্ছে আমার ছেলেও ভীষণ, মানে আমার বৌমাও কাজকর্ম সেরে আর নিচে ঘর দোর মুছে উপরে মুছে সব কিছু করে আর চলে এলাম। নিজেদের ঘাম ঝরলে না বোঝা যায় যে পুরুষ মানুষরা কতটা ঘাম ঝরায় আমাদের জন্য, আর কতটা খাটে, কতটা কষ্ট করে। সত্যি মানে স্বামী ছেলে এরা কতটা কষ্ট করে আমাদের জন্য, দুটো একটা একটা পয়সার জন্য মানে কত কীভাবে কষ্ট করে রোজগার করে, ইনকাম করে। মানে নিজেরা যখন বাড়িতে কাজ করি বা কোনো কারণে কষ্ট হয় তখন বুঝি যে, এমনিতেই বুঝি যে কতটা কষ্ট হয় ওদের। তো সেটাই বলছি আর কি, একটা সংসার চালানো এই বাজারে মুখের কথা নয়, কিন্তু তারপরেও ওদের উপর আমরা রাগ করি, ঝগড়া করি, কত কিছু করি, সেটা একদমই করা উচিত নয়। বিশেষ কোনো কারণ ছাড়া আমার মনে হয় না আমাদের সাথে ঝগড়া করা বা রাগ করা উচিত। কেননা সত্যি এখনকার বাজারে দুটো পয়সা রোজগার করা খুব কঠিন কাজ, মানে এর থেকে কঠিন কাজ বোধহয় আর কিছু নেই। নিজের সংসারটা চালানো, নিজের সংসারটা ধরে রাখা, সংসারের যতগুলো মানুষ আছে যাদের চাহিদা পূরণ করা, তাদেরকে ভালোভাবে রাখা, যে যখন যেটা চাইছে সেটা দেওয়া, আমার কাছে তো এইগুলো সত্যিই অনেক বড় জিনিস। আমার বাবাকেও দেখে এসেছি, আর আমার স্বামীকেও দেখছি যে কোনো দিন কাউকে কোনো জিনিসের জন্য কষ্ট না দেওয়া, বা কোনো দিন কেউ কোনো জিনিস চেয়েছে আর পায়নি, এরকমটা কোনো দিন হয়নি। তো তাই বলছি যে সত্যি এই বাজারে সংসার চালানোটাই অনেক বড় কথা। চলো একটু টিফিন খেয়ে নিই, অনেক কষ্ট হয়ে গেছে। টিফিনে এটা কি গো, আলু কুমড়োর তরকারি? আলু কুমড়োর তরকারি আর রুটি। তো আজকে তো নিরামিষ খাবো, কালকের উপোস করব। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। কি রান্না হবে আজকে?
খিচুড়ি আজকে। ওই জন্য কুমড়ো কাটা হচ্ছে। কুমড়ো, ঝিঙে, আলু সব দিয়ে খিচুড়ি হবে। এই যে কুমড়ো, আলু, ঝিঙে বৌমা এখানে কেটে নিচ্ছে, খিচুড়ি করবে, আমি আর বৌমা খাবো, আর ছেলে ওরা ডিম খাবে। নিরামিষ তো আমরা খাবো আজকে, কেন কাল উপোস করবো, বললামই তোমাদের। তো এই যে এখানে সবজি কেটে নিচ্ছে করে চলে এসেছি। আর এই দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি, সাবান দিয়ে ধুয়েছি, রোজ আমরা সাবান দিয়ে ধুই। আর কোথায় মেলবো তাই ভাবছি। ছাদে অনেক দড়ি আছে, কিন্তু ওই ছাদে আবার যাও আবার আসো, বৃষ্টি পড়লে আবার তোলো, একটা ঝামেলা। যেদিন বেশি ফুল ফোটে সেদিন আসে না, যেদিন কম ফুল ফোটে সেদিন আসে নিতে। জামা কাপড়ও দেখবে ঠিকঠাকভাবে না শুকোলে তাড়াতাড়ি শুকোতে চায় না, একটু ভালো করে ক্লিপ ক্লিপ দিয়ে শুকোতে হবে। চলো সকালে এই বাসি নাইটিটা ছেড়ে নিই, আর এখন তো সব স্নান টান করে মেরে দিলাম, চলো ফুলটা তুলে নিই। এই দেখো এত ফুল ফুটেছে, আরও অনেক রয়েছে গাছে। চলো, এগুলা আকাশ, বৃষ্টি তো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে। চলো এই সুযোগে আমি পুজোটা দিয়ে নিই, নাহলে বাইরে বসে ঠাকুরের বাসন মাজতে পারবো না। পুজো টুজো করে চলে এসেছি, এবার খেতে যাওয়ার পালা। এই যে আরেকজন চুল আঁচড়াচ্ছে, ওর তো প্রচণ্ড চুল উঠছে, আর আমারও উঠছে। চুল উঠছে, হ্যাঁ, আর আমারও উঠছে, আমার তাও ওই মেথির সিরামটা লাগিয়ে লাগিয়ে একটু কমেছে জানো। আর চলো কি খাওয়া দাওয়া করবো তোমাদের দেখাচ্ছি। শুধু খিচুড়ি, শুধু খিচুড়ি আর কিছু না? না, দেখো শুধু খিচুড়ি রান্না করেছে, দেখো আর কিছু রান্না করেনি। বলো কি আলু রান্না? খায় না গো, যে আলুর দম বানাবো। আলু খাই না তো কি, আরও তো অনেক কিছু খাই বলো। তাও খিচুড়ির মধ্যে সবজি দিয়েছি। হ্যাঁ, সবজি খিচুড়ি খুব ভালো লাগে খেতে। চলো তোমাদের দেখাই খিচুড়িটা। খিচুড়ি করেছে না বাচুরি করেছে না কাচুরি করেছে, কচুরি করেছে, দেখি। চল আদিত্য তোমাকে বলছি কি এদিকে ঘুরে যাও। টাইগারটা দেখো, টাইগারটা, হ্যাঁ টাইগার ইয়ে করে তখন তো একটু বড় হয়েছে,
এবার একটুখানি বড় হয়েছে তখন এবার তোমার ছেলে বলছে কি চলো টাইগারের সাথে দেখা করবি? বলে টাইগার এখানে কোথায় আসলো? বলে একটা কুকুর, পাইলের কুকুরটার নাম। বলে কি তার নাম আমার টাইগার? চলো কি করবে আমার দেখি। বলে ঠেলে গেছে। গিয়ে যেই না কলাপসুল গেটের ওখান থেকে ঘাউ ঘাউ শুরু করেছে, ও মা গো, ও বুদ্ধ দাদা গো, আমাকে নিয়ে চলো গো, ও পাল্টি গো, আমাকে ছেড়ে দাও গো। ইনজেকশন দিতে দিয়ে দিল। দেখো শুধু খিচুড়ি আর কিচ্ছু নেই সাথে। দেখো বন্ধুরা, তোমাদেরকে ক্যামেরা চালিয়েছে বলে বলছে, নয়তো নিজে কিন্তু বলে যে খিচুড়ির মধ্যে সবজি দিলে কিছু করতে হবে না। না পটল ছিল না। এটাই বলতে যাচ্ছিলাম যে আর কোনো সবজি নেই যে আমি একটু ভাজা করব। বেগুনও ছিল না যে ভাজা করব। চলো শুধু খিচুড়ি খাই আর কি করব। আমার বান্ধবী এসছে, ও বালিগঞ্জে থাকে। এবার একটু হাই করে দে। হ্যাঁ, বালিগঞ্জে হচ্ছে ওর নিজের বিজনেস আছে, জামা কাপড়ের মানে লেডিস ওয়্যার দোকান আছে ওর। আর ও সেখানেই থাকে আর কি, নিজেই মানে বিজনেস ওমেন বলতে পারো। আর এখানে বেড়াতে এসছে, দেখো অনেক বছর পর ও এসছে আমার বাড়িতে। আর এতদিন আসিনি, মানে সময় পাইনি বা কোনো পারিবারিক অসুবিধার জন্য আসতে পারিনি। আর এই আজকের এসছে, তাই হচ্ছে তোমাদের সামনে, তোমাদের কাছে আর কি ওকে আলাপ করিয়ে দিলাম তোমাদের সাথে। তো বলছি থাক, থাকবে না, বলছি থাক। এরকম দেখা করলাম চলে গেলাম, ওই ঠিক আছে। হ্যাঁ কেন থাক। এবার বৌমা হয়েছে, বৌমার হাতে রান্না বান্না খাবি, তোরও তো বৌমা। হ্যাঁ 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 খাওয়াটাই বড় না, আশাটাই দেখাটা, কথা বলাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। হ্যাঁ। খাওয়া তো এখানে নাও। আমিও আমার বরের সাথে ঝগড়া করে রাগ করে একবার ওর কাছে চলে গেছিলাম। চলে গেছিলাম, তারপরে তো তারপর তো আমাকে বুঝিয়ে বাজিয়ে, হ্যাঁ সেই কিছু হয় না, সেই কিছু করারও নেই। এখন পরিস্থিতি আবার সেরকম থাকলে আবার হয়তো একটা বাড়ি হয়তো অফ করতে, হ্যাঁ সেই 2 ঘন্টা আর একটু সময় দিতে মানে না, ওই এই করবি, দোকান বন্ধ করে রাত্রের দিকে আসবে। হ্যাঁ এমন সময় চলো একটুখানি ওর জন্য কিছু দেখি ও কি খায়টা, তারপরে হচ্ছে পরে আবার কথা বলছি। আমরা এখানে দুজনে, দুই বান্ধবীতে চা খেলাম, আর বৌমা লুচি আলুর দম করেছে, লুচি আলুর দম খেলাম। এই যে বান্ধবী বলছে চলে যাবে, তা ওই জন্য বললাম ঠিক আছে একটুখানি খেয়ে তারপর যা। আর এই কষ্ট করে করে দিল বৌমা, আমরা দুজন তো গল্প করছিলাম। আর আর বৌমা করে দিল, আর এই যে দুজনে খেলাম। হ্যাঁ এবার ও হচ্ছে আস্তে আস্তে যাবে, কেন এখান থেকে বেশি দূরে না, বালিগঞ্জ, ট্রেনে চাপলে চলে যাবে। এই দেখো বন্ধুরা, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বলেই আসলাম। বৌমাকে ওই জন্য সঙ্গে নিয়েছি, কেন বৌমা এখনকার জেনারেশন যাই থাক, মানে সেই আদি যুগ থেকে তো মেয়েদের স্ট্রাকচার বা মেয়েরা সেইভাবেই জন্ম হয়েছে, সেইভাবেই তৈরি হয়েছে যে ছেলেরা মেয়েদেরকে নিয়ে পুতুল খেলা করতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো যে সমাজে কোন জায়গাটায় আমরা সিকিওর বলো তো? কেন বলছি নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এই যে একটা মানে অল্প বয়সের একটা মেয়ের সঙ্গে এই যে ভয়ঙ্কর একটা কাণ্ড হয়েছে, মানে ভয়ঙ্কর একটা ঘটেছে, একটা মানে খুন হয়েছে, মেয়েটা ভয়ঙ্কর অত্যাচার হয়েছে এবং মেয়েটা খুনও হয়েছে। তো দেখো প্রশাসন কতটা কি দায়ী না দায়ী সেটা তো পরের কথা, কিন্তু যেখানে থাকতো, যাদের আয়ত্তের মধ্যে ছিল, যে হসপিটালের যারা হচ্ছে কর্মী বা যারা হচ্ছে সেখানকার মানে হেড, তাদের কি কোনো দায়িত্ব ছিল না মেয়েটাকে প্রোটেকশন দেওয়া বা মেয়েটাকে প্রোটেক্ট করা? আর আমি মনে করি যে আমরা যত ওয়াইটিতে ক্রিয়েটার আছি, সব ছোট ছোট ক্রিয়েটার, বড় সবাই মিলে তীব্র প্রতিবাদ করতে এই জিনিসটার। তো কিভাবে করব প্রতিবাদটা? আমরা তো আর ফ্রন্টে গিয়ে লড়াই করতে পারবো না। অনেক মানুষই আছে যারা ফ্রন্টে গিয়ে মানে সামনে এসে লড়াই করছে, কিন্তু হয়তো ততটাও আমরা পারবো না। আমরা গৃহবধূ তো আমরা ততটাও পারবো না, কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা যতটা প্রতিবাদ করা নিশ্চয়ই করব। তো আমি এটাই বলতে চাই যে এই সমাজে দাঁড়িয়ে এই 2024-এ এসেও কি মানে ঘরে বাইরে কোথাও কি মেয়েদের কোনো মানে সিকিউর জায়গা নেই? কোথাও না। আজ মা বাবা একটা সন্তানকে
মানে কোথাও একটা বিয়ে দিয়ে শান্তি পাচ্ছে, কোথাও সেখানেও একটা মেয়ে অত্যাচারিত হচ্ছে, পড়াশোনা করিয়ে শান্তি পাচ্ছে সেখানেও একটা মেয়ে অত্যাচারিত হচ্ছে, বিয়ে না করেও একটা ইয়ং মেয়ে, একটা বাচ্চা মেয়ে যাদের এখনো শুরু হয়নি কিছু, তারাও অত্যাচারিত হচ্ছে। মানে মেয়েদের কোন জায়গায় ওরা সিকিওর? কোনো জায়গায় সিকিওর না। আজ মানে একটা মা বাবা চাইবে একটা মেয়েকে শিক্ষিত করতে, তার উপায় নেই। এটা তো তারই ফল। হ্যাঁ, শিক্ষিত করতে গিয়ে বা এটা তো তারই ফল। আর এখন যা সমাজ করেছে, এখন শিক্ষা ছাড়া সমাজে এক পা কিন্তু এগোনোর কোনো উপায় নেই, কোনো উপায় নেই শিক্ষা ছাড়া এগোনো। মানে তুমি কিচ্ছু নাড়াতে পারবে না শিক্ষা ছাড়া, শিক্ষা না জানা থাকলে। কিন্তু এদিকে শিক্ষা জানতে গেলে জীবন দিতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মেয়েরা যে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবে, এই যে যেমন নির্ভয়ার ব্যাপারটা, মানে পুরো দিল্লি কেন পুরো ভারতবর্ষ জুড়ে যেটা প্রতিবাদ হয়েছে, কিন্তু সেই নির্ভয়ার মতন তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের নির্ভয়া হয়ে গেল। এই হচ্ছে মেয়েটার নাম কি জানো, কি একটা নাম বলছিল খবরে, হ্যাঁ খবরে শুনছিলাম, নামটা বলছিল। তো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় খবরে মানে এরকম ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি, কিন্তু এত বর্বরতা এর মানে কি বলবো আমি, মানে পড়াটা এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে। ঠিক 1 বছর আগে, এখন মানে ফেসবুকে আমি একটা একটুকে স্ক্রল করতে করতে দেখছিলাম, ঠিক 1 বছর আগে কিন্তু যাদবপুরের কাণ্ডটা হলো। ঠিক কিন্তু 1 বছর আগে সে কিন্তু সে ছেলেই, কিন্তু সে কিন্তু পড়তে গিয়ে কিন্তু এই জিনিসটার শিকার হয়েছিল। আজকে এই মেয়েটাও কিন্তু পড়তে গিয়ে একই শিকার হলো। তার মানে কি পড়া মানে মানুষ কি বাচ্চা কাচ্চাদের মানুষ করবে না? ছোট ছোট বাচ্চারা স্কুলে হয় টিচারদের আয়ত্তে চলে এসে সেখানে তারা ধর্ষণ হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েরা ধর্ষণ হচ্ছে, বড় যারা হচ্ছে এই সরকারি কর্মরত বা প্রাইভেট কোনো জায়গায় কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা চাকরি করতে যাবে, সেখানে তারা টর্চারে হচ্ছে, তারা হচ্ছে ধর্ষিত হচ্ছে। এইগুলো মানে সমাজ ভর্তি হয়ে মানে এই বর্বরতা চলে আসছে। তাহলে এইগুলোর প্রতিবাদ যদি আমরা না করি, তাহলে কি করে এই সমাজ মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আজকে, বুঝতে পারছো তোমরা? আর আমি কিছু কিছু নিউজে শুনছিলাম যে পুলিশ মানে প্রশাসন এটাকে মানে আরও চাপা দেওয়ার চেষ্টা করছে, প্রোটেকশন তাদেরকে আরও প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো এই জায়গাটা থেকে এটা কতটা উচিত বা কতটা ঠিক। আর আমার মনে হয় যে মেয়েদেরকে এই যে আমরা বলি শিক্ষা দিই যে এইখানে যেও না, সেখানে যেও না, এর সঙ্গে কথা বলো না, এইভাবে হাসো, এইভাবে বসো, এইভাবে ওঠো। তো আমার মনে হয় ছেলেদেরকে আগে শেখানো দরকার যে মা বোন বা বাইরের যেখানে কলেজে যাবে, যেখানে স্কুলে যাবে, যে মা বোনকে বাড়িতে যেমন সম্মান দেয়, ঠিক সেরকম বাইরেও যেন তাদের মা বোনদের বা মেয়েদের প্রতি এরকম সম্মানটা, আমার তো মনে হয় ছেলেদেরকে আগে শিক্ষা দেওয়া উচিত। যারা এরকম নোংরামি এরকম বর্বরতা করতে একবারও ভাবে না যে হচ্ছে একটা মেয়ের তো শারীরিক আঘাতের কথা ছাড়ো, তার মানে ভেতরের যে আত্মা সেটাকেও আঘাত করা হয়ে যাচ্ছে। তো আমি সেটাই বলতে চাই আর কি। আমি তীব্র প্রতিবাদ করছি আর তীব্র নিন্দা করছি। মানে আমাদের আজকে এই 2024-এ এসেও এরকম একটা দিন দেখতে হচ্ছে। তো বন্ধুরা, আমি মনে করব ছোট বড় ক্রিয়েটার যারা আছো সবাই মিলে প্রতিবাদ করো, যত পারো যেভাবে পারো এর প্রতিবাদ নিশ্চয়ই করো। ওই জন্যই আমি পাশে বৌমাকে নিয়ে বসলাম, যাতে ওরও হচ্ছে কিছু। তুমি আর কিছু বলবে? আমার আর কি বলার আছে, সব মা যেটা বললো ওইটাই। মানে আমরা তো আর সামনাসামনি গিয়ে আমরা লড়াই করতে পারবো না, কারণ আমরা হচ্ছে সংসারী, আমরা সংসারে ঢুকে গেছি। লড়াই করতে যাওয়া মানে একদম সেখানে ইনভলভ হয়ে যাওয়া, আর তার যে বিচার পাবো এর কোনো মানে নিশ্চয়তা নেই। তা ওই মা যেটা বললো কি এরকম সবাই আমরা ছোট বড় যাই হোক কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম যদি ভিডিওর মাধ্যমে যদি এরকম সব জায়গায় ছড়িয়ে যায় জিনিসগুলো, তাদের হয়তো একটু হলেও কি জানি, তাদের একটু হলেও মানে ইয়ে হবে কিনা, অনুশোচনা হবে কিনা জানি না, কিছু হবে না, মানে যারা শাস্তি হবে বা যারা এখনো পর্যন্ত সেই মেন্টালিটিতে যাওয়ার বা ইয়ে হচ্ছে, তারাও কিন্তু একটু ভয় পেয়ে মানে যাবে যে মানে এইগুলোর পরিণতি কি হতে পারে।
এই যে দেখো এত বড় বড় জিনিস করে কিন্তু মানুষ পার পেয়ে যাচ্ছে। কেন পার পেয়ে যাচ্ছে জানো? আমরা প্রতিবাদ করি না বলে, আমরা চুপ করে থাকি বলে, আমরা মেয়েরা প্রতিবাদ করি না বলে। আমরা হচ্ছে মেয়েরা ধারণ ক্ষমতা আছে বলে কি আমাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই? না না, নিশ্চয়ই আছে। যখন ধরা পড়লো দোষী, এটা তো ধরা পড়ে গেল। নির্ভয়া এগুলো ধরো অনেক দিন ধরে কেস ঝুলে ঝুলে, সেটাও তো ঠিক হয়নি। ওটা সেটাও ঠিক হয়নি। নির্ভয়া তো নিজেই স্টেটমেন্ট দিয়েছে। সেটা এই যে এত 7 বছর ধরে যে টানা হলো, এটা কি ঠিক এই হলো? জিনিসটাও তাই হবে। দেখো, নয় ধামাচাপা হবে, নয় তোমার এই গাফিলতি হবে। মানে যেটা দোষী প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া। তোমরা দেখো প্রত্যেক স্টেটে একটা করে নির্ভয়া আছে। কালকের আমাদের বাড়ির কেউ হতে পারে, পরশুদিন তোমাদের বাড়ির কেউ হতে পারে। তো আমি মানে ভীষণভাবে তীব্র এর প্রতিবাদ করছি, আর ভীষণই নিন্দনীয় ব্যাপারটা, আর ভীষণই ঘৃণিত আমার কাছে ব্যাপারটা। ওই জন্য বন্ধুরা, আমি হাত জোড় করে তোমাদের কাছে বলছি, তোমরাও প্রতিবাদ করো। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে আমাকে সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করছো, এটা প্লিজ বন্ধুরা করো না। দরকার পড়লে আমার ভিডিও না ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। তো আমি আবারও বলবো, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরাও প্রতিবাদ করো। তো শুভরাত্রি, টাটা।